আর একদিন পরেই জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার আগে কয়েকটা ছোটোখাটো জিনিস মনে রাখা দরকার। যেমন পরীক্ষার আগের রাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই তোমরা রাত জাগবে না। রাত্রেবেলায় যথাসম্ভব হালকা খাবার খাবে, যাতে কোনো শারীরিক সমস্যা না হয়। মনে রেখো, শরীর এবং মন এই দুটোকেই ঠিকঠাক রাখতে হবে, সতেজ রাখতে হবে। খেয়াল রেখো কোনো অবস্থাতেই যেন তোমার ঠান্ডা লেগে না যায়, কারণ এখনও শীত চলে যায়নি, ঠান্ডা লাগার কিন্তু একটা সম্ভাবনা আছে। আগের রাতেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল, ইরেজার, স্কেল এগুলো গুছিয়ে রাখো, যাতে সকালবেলায় পরীক্ষায় যাওয়ার সময় তোমাকে খুঁজতে না হয়। আর পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে যাতে অন্ততপক্ষে 50 মিনিট আগে পৌঁছাতে পারো, তার যেন ব্যবস্থা থাকে। এবার আসছি পরীক্ষার দিন তুমি কি করবে। পরীক্ষার দিন প্রথমেই নিজের রোল নাম্বার দেখে নিজের সিটে স্থির হয়ে শান্ত হয়ে বসবে। প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নপত্র পড়ার জন্য যে নির্দিষ্ট 15 মিনিট সময়, সেটা সদ্ব্যবহার করবে। ভেবে নেবে কোন কোন প্রশ্নগুলো তুমি উত্তর দেবে, সেগুলো পেন্সিলে আগে থেকে মার্ক করে রাখতে পারো এবং সেগুলো উত্তর লেখার পর পেনে করে টিক দিয়ে দিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তুমি উত্তর দিলে। এবার খাতা পাবে। খাতা পাওয়ার পর নির্দিষ্ট স্থানে নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় এবং কোন ভাষাতে তুমি উত্তর লিখবে সেটা তোমাকে লিখতে হবে। খাতাতে মার্জিন টেনে সময় নষ্ট করবে না। মার্জিনের জন্য বাঁ দিকে, ডান দিকে এবং ওপরে জায়গা রেখে ভাঁজ করে নেবে। সেক্ষেত্রে মার্জিন দেওয়া কিন্তু ভাঁজ করেই হয়ে যাচ্ছে। এবার প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লিখতে শুরু করো। যদি অর্ডারিং মেনটেন করতে না পারো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নের নাম্বারটা লিখবে। এই নাম্বার লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার লিখতে লিখতে যখন খাতা শেষ হয়ে যাবে, তখন তোমাকে লুজ সিট নিতে হবে। লুজ সিট যখনই নেবে, তুমি লুজের উপরেও লুজ সিট নাম্বার 1, 2 এভাবে লিখে রাখবে। প্রত্যেকটা লুজ সিটেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নাম, বিষয় এগুলো লিখতে কিন্তু ভুলো না। এবার পরীক্ষা শেষের 15 মিনিট আগে সব লুজ সিটগুলো অর্ডারিং অনুযায়ী সাজাবে। মানে 1 নম্বর লুজ সিট, 2 নম্বর লুজ সিট। এই লুজ সিটগুলো মূল উত্তরপত্রের সঙ্গে স্টিচ করে নিতে হবে এবং মূল উত্তরপত্রের উপরে দেখবে টোটাল লুজ সিট নাম্বার থাকে, সেখানে সেই টোটাল লুজ সিট নাম্বারটা লিখতে কিন্তু ভুলো না। শেষ 15 মিনিট হচ্ছে খাতা রিভিশন করার সময়। এই সময়ে খাতাটা তুমি রিভিশন করো। যদি কোনো অ্যাডিশন, অল্টারেশনের প্রয়োজন হয়, খুব দ্রুত সেগুলো সেরে নাও। আরেকটা কথা বলি, যদি কোনো প্রশ্নের উত্তর তোমার ভুল মনে হয়, তাহলে সেটা কেটে দিয়ে আসবে না। যতটা ঠিক করেছো ততটুকু নাম্বার পাবে। আর যদি সময় থাকে, এক্সট্রা প্রশ্ন অ্যাটেম্প করবে। আমার সাজেশন, যতটা বেশি সম্ভব প্রশ্নের উত্তর দিও। ঠান্ডা মাথায় উত্তর লিখো। মাথা যত ঠান্ডা থাকবে, পরীক্ষা তত ভালো হবে। সকলকে অল দ্য বেস্ট। সবার পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ।